Iya dia nih kelas bantu lah. আজকে জয়নগর 2 নম্বর ব্রিজের কাছে বিশালগড়ের ত্রিপুরা মথার প্রার্থী মাননীয় শাহ আলম মিয়া ওনার স্করপিও গাড়ি TR01 AM 0620 পার্ক করে রাখা ছিল। এই গাড়িটার মধ্যে একজন সাজু মিয়া আলাস মঙ্গল সান অফ রতন মিয়া রাজনগর বাড়ি, উনি এই বড় দাও দিয়ে কাঁচগুলো ভেঙে দিয়েছে, যত কাজ আছে। তো ইমিডিয়েটলি উইদিন 5 মিনিটস আমরা অ্যারেস্ট করে দাও উদ্ধার করে ওনাকে বটতলা আউটপোস্টে নিয়ে এসেছি। ইন দ্য মিন টাইম যে প্রার্থী জানতে পেরেছে যে ওনার গাড়ি ড্যামেজ হয়েছে, তো উনি পুলিশ হেডকোয়ার্টারের কাছে ধর্ণা দিতে এসেছে। আমি বুঝালাম যে আপনি তো পুলিশকে জানাননি, থানা অ্যাকশন না নিলে তারপরে তো আপনি যাবেন। যাই হোক, ওনাকে বললাম যে আপনার কেসের অলরেডি কাজ হয়ে গেছে, আসামি অ্যারেস্ট হয়ে গেছে, দাও উদ্ধার হয়ে গেছে, আপনি এফআইআর চাইলে স্পটও দিতে পারেন থানা। তো উনি থানাতে এসে একটা এফআইআর দিয়ে গেছেন, আসামি অ্যারেস্টেড আছে। আমরা একটা স্পেসিফিক কেস দিচ্ছি। যা বোঝা গেছে এটা পুরানো সত্যতার জন্য করা হয়েছে, পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল পাওয়া যায়নি। কিন্তু যাই হোক, আমরা তদন্ততে সব দিকই খতিয়ে দেখব, সব অ্যাঙ্গেল দিয়ে আমরা তদন্ত করে দেখব। এখন তো জাস্ট কেস রেজিস্টার হয়েছে, পুরো তথ্যটা তদন্তর মধ্যে বেরিয়ে আসবে। কালকে কি ওকে কোর্টে ফরওয়ার্ড করবেন? হ্যাঁ, কালকে কোর্টে ফরওয়ার্ড করে আমরা রিমান্ড চাইবো, কারণ আমরা জানতে চাইবো যে কী উদ্দেশ্যে উনি গাড়িতে হামলা করেছে, এটা জানার দরকার আছে। এর মধ্যে কেউ আহত হয়নি, মোটামুটি সবার সুরক্ষিত। এখন টাউনের আইন শৃঙ্খলা মোটামুটি কন্ট্রোলে আছে, নর্মালি আছে। আমরা চেষ্টা করছি এরকমই শান্তি আমাদের টাউনে থাকে। Iya dia nih kelas bantu lah. আজকে জয়নগর 2 নম্বর ব্রিজের কাছে বিশালগড়ের ত্রিপুরা মথার প্রার্থী মাননীয় শাহ আলম মিয়া ওনার স্করপিও গাড়ি TR01 AM 0620 পার্ক করে রাখা ছিল। এই গাড়িটার মধ্যে একজন সাজু মিয়া আলাস মঙ্গল সান অফ রতন মিয়া রাজনগর বাড়ি, উনি এই বড় দাও দিয়ে কাঁচগুলো ভেঙে দিয়েছে, যত কাজ আছে। তো ইমিডিয়েটলি উইদিন 5 মিনিটস আমরা অ্যারেস্ট করে দাও উদ্ধার করে ওনাকে বটতলা আউটপোস্টে নিয়ে এসেছি। ইন দ্য মিন টাইম যে প্রার্থী জানতে পেরেছে যে ওনার গাড়ি ড্যামেজ হয়েছে, তো উনি পুলিশ হেডকোয়ার্টারের কাছে ধর্ণা দিতে এসেছে। আমি বুঝালাম যে আপনি তো পুলিশকে জানাননি, থানা অ্যাকশন না নিলে তারপরে তো আপনি যাবেন। যাই হোক, ওনাকে বললাম যে আপনার কেসের অলরেডি কাজ হয়ে গেছে, আসামি অ্যারেস্ট হয়ে গেছে, দাও উদ্ধার হয়ে গেছে, আপনি এফআইআর চাইলে স্পটও দিতে পারেন থানা। তো উনি থানাতে এসে একটা এফআইআর দিয়ে গেছেন, আসামি অ্যারেস্টেড আছে। আমরা একটা স্পেসিফিক কেস দিচ্ছি। যা বোঝা গেছে এটা পুরানো সত্যতার জন্য করা হয়েছে, পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল পাওয়া যায়নি। কিন্তু যাই হোক, আমরা তদন্ততে সব দিকই খতিয়ে দেখব, সব অ্যাঙ্গেল দিয়ে আমরা তদন্ত করে দেখব। এখন তো জাস্ট কেস রেজিস্টার হয়েছে, পুরো তথ্যটা তদন্তর মধ্যে বেরিয়ে আসবে। কালকে কি ওকে কোর্টে ফরওয়ার্ড করবেন? হ্যাঁ, কালকে কোর্টে ফরওয়ার্ড করে আমরা রিমান্ড চাইবো, কারণ আমরা জানতে চাইবো যে কী উদ্দেশ্যে উনি গাড়িতে হামলা করেছে, এটা জানার দরকার আছে। এর মধ্যে কেউ আহত হয়নি, মোটামুটি সবার সুরক্ষিত। এখন টাউনের আইন শৃঙ্খলা মোটামুটি কন্ট্রোলে আছে, নর্মালি আছে। আমরা চেষ্টা করছি এরকমই শান্তি আমাদের টাউনে থাকে। Iya dia nih kelas bantu lah.
আজকে জয়নগর 2 নম্বর ব্রিজের কাছে বিশালগড়ের ত্রিপুরা তথা প্রার্থী মাননীয় শাহ আলম মিয়া ওনার স্করপিও গাড়ি TR01 AM 0620 পার্ক করে রাখা ছিল। এই গাড়িটার মধ্যে একজন সাজু মিয়া আলিয়াস মঙ্গল সান অফ রতন মিয়া রাজনগর বাড়ি, উনি এই একটা বড় দাও দিয়ে কাঁচগুলো ভেঙে দিয়েছে, যত গাড়ির যত কাজ আছে। তো ইমিডিয়েটলি উইদিন 5 মিনিটস আমরা অ্যারেস্ট করে দাও উদ্ধার করে ওনাকে বটতলা আউটপোস্টে নিয়ে এসেছি। ইন দ্য মিন টাইম যে প্রার্থী জানতে পেরেছে যে ওনার গাড়ি ড্যামেজ হয়েছে, তো উনি পুলিশ হেডকোয়ার্টারের কাছে ধর্ণা দিতে এসেছে। আমি বুঝালাম যে আপনি তো পুলিশকে জানাননি, থানা অ্যাকশন না নিলে তারপরে তো আপনি যাবেন। যাই হোক, ওনাকে বললাম যে আপনার কেসের অলরেডি কাজ হয়ে গেছে, আসামি অ্যারেস্ট হয়ে গেছে, দাও উদ্ধার হয়ে গেছে, আপনি এফআইআর চাইলে স্পটও দিতে পারেন থানা। তো উনি থানাতে এসে একটা এফআইআর দিয়ে গেছেন, আসামি অ্যারেস্টেড আছে। আমরা একটা স্পেসিফিক কেস দিচ্ছি। যা বোঝা গেছে এটা পুরানো সত্যতার জন্য করা হয়েছে, পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল পাওয়া যায়নি। কিন্তু যাই হোক, আমরা তদন্ততে সব 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 দিকই খতিয়ে দেখব, সব অ্যাঙ্গেল দিয়ে আমরা তদন্ত করে দেখব। এখন তো জাস্ট কেস রেজিস্টার হয়েছে, পুরো তথ্যটা তদন্তের মধ্যে বেরিয়ে আসবে। কালকে কি ওকে কোর্টে ফরওয়ার্ড করবেন? হ্যাঁ, কালকে কোর্টে ফরওয়ার্ড করে আমরা রিমান্ড চাইবো, কারণ কি আমরা জানতে চাইবো যে কী উদ্দেশ্যে উনি গাড়িতে হামলা করেছে, এটা জানার দরকার আছে। এর মধ্যে কেউ আহত হয়নি, মোটামুটি সবার সুরক্ষিত। এখন টাউনের আইন শৃঙ্খলা মোটামুটি কন্ট্রোলে আছে, নর্মালে আছে। আমরা চেষ্টা করছি এরকমই শান্তি আমাদের টাউনে থাকে। Ini dia nih gelas bantu. আজকে জয়নগর 2 নম্বর ব্রিজের কাছে বিশালগড়ের ত্রিপুরা তথা প্রার্থী মাননীয় শাহ আলম মিয়া ওনার স্করপিও গাড়ি TR01 AM 0620 পার্ক করে রাখা ছিল। এই গাড়িটার মধ্যে একজন সাজু মিয়া আলিয়াস মঙ্গল সান অফ রতন মিয়া রাজনগর বাড়ি, উনি এই একটা বড় দাও দিয়ে কাঁচগুলো ভেঙে দিয়েছে, যত গাড়ির যত কাজ আছে। তো ইমিডিয়েটলি উইদিন 5 মিনিটস আমরা অ্যারেস্ট করে দাও উদ্ধার করে ওনাকে বটতলা আউটপোস্টে নিয়ে এসেছি। ইন দ্য মিন টাইম যে প্রার্থী জানতে পেরেছে যে ওনার গাড়ি ড্যামেজ হয়েছে, তো উনি পুলিশ হেডকোয়ার্টারের কাছে ধর্ণা দিতে এসেছে। আমি বুঝালাম যে আপনি তো পুলিশকে জানাননি, থানা অ্যাকশন না নিলে তারপরে তো আপনি যাবেন। যাই হোক, ওনাকে বললাম যে আপনার কেসের অলরেডি কাজ হয়ে গেছে, আসামি অ্যারেস্ট হয়ে গেছে, দাও উদ্ধার হয়ে গেছে, আপনি এফআইআর চাইলে স্পটও দিতে পারেন থানা। তো উনি থানাতে এসে একটা এফআইআর দিয়ে গেছেন, আসামি অ্যারেস্টেড আছে। আমরা একটা স্পেসিফিক কেস দিচ্ছি। যা বোঝা গেছে এটা পুরানো সত্যতার জন্য করা হয়েছে, পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল পাওয়া যায়নি। কিন্তু যাই হোক, আমরা তদন্ততে সব 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 দিকই খতিয়ে দেখব, সব অ্যাঙ্গেল দিয়ে আমরা তদন্ত করে দেখব। এখন তো জাস্ট কেস রেজিস্টার হয়েছে, পুরো তথ্যটা তদন্তের মধ্যে বেরিয়ে আসবে। কালকে কি ওকে কোর্টে ফরওয়ার্ড করবেন? হ্যাঁ, কালকে কোর্টে ফরওয়ার্ড করে আমরা রিমান্ড চাইবো, কারণ কি আমরা জানতে চাইবো যে কী উদ্দেশ্যে উনি গাড়িতে হামলা করেছে, এটা জানার দরকার আছে। এর মধ্যে কেউ আহত হয়নি, মোটামুটি সবার সুরক্ষিত। এখন টাউনের আইন শৃঙ্খলা মোটামুটি কন্ট্রোলে আছে, নর্মালে আছে। আমরা চেষ্টা করছি এরকমই শান্তি আমাদের টাউনে থাকে। Aja